2026 সালের এপ্রিলে এসে বাংলাদেশ ও ভারতে কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে আনা সম্ভব? গত 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তারা খতিয়ে দেখছে। কিন্তু ঢাকার রাজনৈতিক মহলে গুঞ্জন, দিল্লির এই খতিয়ে দেখা আদতে একটি দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের অংশ। ভারত বর্তমানে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধকে একটি বিচার বিভাগীয় ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া হিসেবেই সংজ্ঞায়িত করেছে। বিশ্লেষকরা মনে করছে ভারত এখনই হাসিনাকে হস্তান্তরে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না। এর পিছনে বেশ কয়েকটি মূল কারণ রয়েছে যা কাজ করছে বলে বিশ্লেষকদের মত। বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে বলার মাধ্যমে দিল্লি একদিকে যেমন বাংলাদেশের নতুন সরকারের দাবিকে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে শেখ হাসিনার নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সময় হাতে রাখছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ভারতের অকৃত্রিম মিত্র হিসেবে শেখ হাসিনা কাজ করেছেন। তাকে ফেরত পাঠানো দিল্লির জন্য কূটনৈতিক হার হিসেবে গণ্য হতে পারে। ভারত মনে করে শেখ হাসিনার অনুপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি করতে পারে, যা আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াতে পারে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার যদি চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে, তবে ভারত হাসিনাকে হাতে রেখে একটি ব্যাকআপ রাখতে চাইবে। বিশেষজ্ঞদের মত, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে দর কষাকষির জন্য হাসিনাকে একটি বড় লিভারেজ হিসেবে ব্যবহার করতে পারে দিল্লি। ভারত বারবার বলছে যে তারা বাংলাদেশের জনগণের স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ। তবে হাসিনাকে হস্তান্তরের মতো স্পর্শকাতর সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই দিল্লির আশঙ্কা রয়েছে। 2026 সালে ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি জোরালো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে সরাসরি এই দাবি জানান। ঢাকা বলছে 2013 সালে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দেওয়া ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে এবং উভয় দেশই সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে ঢাকার চাপ এবং ভারতের আইনি দীর্ঘসূত্রতা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ঝুলে আছে হাসিনার ভাগ্য। বিশেষজ্ঞদের মতে এটি কেবল সময় ক্ষেপণ নয়, বরং একটি বড় কূটনৈতিক লেনদেনের পূর্বাভাস। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গভীরতা কতটুকু হবে তার উপরে নির্ভর করছে দিল্লি শেষ পর্যন্ত হাসিনাকে ফেরত দেবে কি না। বিএনপি সরকার ভারতের সাথে এখন একটি সমতার সম্পর্ক চায়, যা অতীতে ছিল না। বিশ্লেষকদের মতে ভারত হয়তো দীর্ঘ আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের রায়ের মুখোমুখি করা থেকে বিরত রাখবে। দিল্লির খতিয়ে দেখার বিষয়টি মূলত সময় ক্ষেপণ এবং দর কষাকষির একটা বড় কৌশল। এটি কোনো বড় সিদ্ধান্তে পূর্বাভাস হলেও তা হবে ভারতের আঞ্চলিক নিরাপত্তা ও নিজের কৌশলগত স্বার্থ বিবেচনা করে। হাসিনাকে সহজে ফেরত পাঠানো হবে না, বরং তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করা হবে।